কুখ্যাত এই ড্রোন দিয়েই হত্যা করা হয় ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে। রিপার MQ-9 এটি এমনই এক ড্রোন যা দিয়ে আমেরিকা পুরো বিশ্বকে হাতের মুঠোয় রেখেছে বছরের পর বছর। বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এই ড্রোন পাঠিয়ে টার্গেট পূরণ করতে সক্ষম নয়। তাই যুক্তরাষ্ট্র কখনো কখনো দম্ভ ভরে বলতো বিশ্বের অধিকাংশ দেশের পক্ষেই আমেরিকার MQ-9 এর বিরুদ্ধে দাঁড়ানো অসম্ভব। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কি এমন আছে এই ড্রোনে যা একে পৃথিবীর সেরা করে তুলেছে? মার্কিন যুক্তরাষ্ট্রের MQ-9 মডেলের ড্রোনটির সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল শত্রুকে দীর্ঘ সময় নজরদারি করে সুযোগমতো আক্রমণ করা, সেই সাথে মেঘ কিংবা অন্ধকারেও টার্গেটকে লক করে একদম নিখুঁতভাবে লক্ষ্যে পৌঁছায় ড্রোনটি। মূলত এটি স্যাটেলাইটের মাধ্যমে 1000 কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। শত্রুর গাড়ি, মানুষ কিংবা ছোট ভবন ধ্বংস করা যায় অনায়াসেই। তাই অত্যাধুনিক ক্যামেরা, AI এবং স্মার্ট বোমা রাখার জন্য বেশ বিখ্যাত ড্রোনটি। 2020 সালে ইরানের IRGCর কমান্ডার কাশেম সোলাইমানিকে অত্যন্ত সুরক্ষিত অবস্থা থেকে হত্যা করে পুরো বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল এই ড্রোন। সিরিয়া, ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে সফলভাবে এই ড্রোনটি ব্যবহার করেছে। তাই তাদের দম্ভ আর অহংকার যেন আকাশচুম্বী। যুক্তরাষ্ট্রের অহংকার করা ড্রোনকে এবার এক নিমিষেই ধ্বংস করে দিল ইয়েমেন। তাই এখন বিশ্ববাসীর প্রশ্ন, ইয়েমেনের কাছে কি তাহলে ভয়ঙ্কর কোনো কিছু আছে যা দিয়ে এরকম পৃথিবী সেরা ড্রোন ভূপাতিত করা সম্ভব? প্রকৃতপক্ষে ইয়েমেনের নিজস্ব তৈরি অত্যাধুনিক কোনো ড্রোন না থাকলেও পৃথিবীর সেরা কিছু ড্রোন এবং অত্যাধুনিক কিছু অস্ত্র আছে যা মূলত ইরান এবং রাশিয়া তাদের সরবরাহ করেছে। এই অস্ত্রগুলো দিয়ে যে কোনো পরাশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সক্ষম তারা। আর এবার তার বাস্তব প্রমাণ দিল ইয়েমেনে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের গৌরব কিংবা অহংকারকে ধূলিসাৎ করে।